علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল আমার কণ্ঠে কণ্ঠ মেলায় আমার কণ্ঠে কণ্ঠ মেলায় তোমার আশিক কুল তোমার আশিক কুল হে রাসূল হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যেই মহান ইজ্জাত ওয়াল জালাল
হাজারো মানুষের মাঝখান থেকে বাছাই করে নিয়ে আমাদের কতিপয় ইসলাম প্রিয় দিন প্রিয় মানুষকে কুরআন থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি আমার আপনার আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল আত্মার মাগফিরাত কামনা করি যারা ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাত আল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শোনার জন্য এসেছি, ঠিক কি না? শুধু শুনবেন নাকি কিছু নিয়ে যাবেন? কোরআন শুনলেই আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৩৯ নম্বর সূরার নাম সূরা জুমার। কোরআন থেকে হেদায়েত পাওয়ার শর্ত দুইটা। কয়টা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসমাউনাল কওলা আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা মনোযোগ সহকারে কথা শুনবে এবং এই ভালো ভালো কথাগুলোকে মেনে নেবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবেন এবং এই মানুষগুলোই প্রকৃত জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিবেন দুইটা শর্ত। কয়টা? প্রথম হচ্ছে কথা শুনতে হবে মনোযোগের সাথে। দ্বিতীয়ত শুধু শুনলেই হবে না, এই ভালো ভালো কথাগুলা মেনে নেয়ার নিয়তে বাড়িতে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূলের কণ্ঠে কাফিরেরাও কোরআন শুনতো কি শুনতো না? কিন্তু তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মেনে নিলাম না, অমান্য করলাম। আর যারা মুত্তাকি, যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা বলতো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে এটাকে বাস্তবায়নের জন্য মেনে নিলাম। আমরা কি শুধু শুনবো নাকি মানবো? জোরে বলেন, শুনবো নাকি মানবো? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ৬টা জাতিকে সমূলে ধ্বংস করেছেন। কয়টা জাতি? ৬টা জাতিকে তাদের শিকড় সহ, একদম আন্ডা বাচ্চা সহ নির্মূল করেছেন। এমন জাতি কয়টা? কওমে লূত, কওমে ফিরাউন, আদ, সামুদ, এরপরে মাদিয়ানবাসী। এই ৬টি জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেছেন। এর মধ্যে একটি জাতি হচ্ছে কওমে নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের জাতি। আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতার নাম হযরতে আদম। কি নাম? আদম আলাইহিস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ১০০ বছরের গ্যাপ ছিল। কত বছর? এই ১০০ বছরের মাঝখানে নূহ আলাইহিস সালামের জাতি এমন কিছু অপরাধ করেছে যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য হযরতে নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, অর্থাৎ দ্বিতীয় আদম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যেই জাতিরা অবাধ্য হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা শোনে না, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে বাদ দিয়ে নিজেদের মস্তিষ্ক প্রসূত মন যা চায় সেটাই যখন করতে থাকে, আল্লাহ তাআলা ওই জাতির সুতাটাকে ছেড়ে দেন। ঘুড়ি যখন আমরা উড়াই, সুতা ছেড়ে দিলে ঘুড়ি আকাশে ওড়ে কি ওড়ে না? কিন্তু সুতার নাটাই কার হাতে? কার হাতে? যার হাতে সুতার নাটাই, সে চাইলে ঘুড়িকে টান দিতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না?
আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যেই জাতি অবাধ্য হয়ে যায়, আল্লাহর হুকুম বাদ দিয়ে তারা নিজের মন প্রসূত, মস্তিষ্ক প্রসূত চিন্তায় তারা চলে, আল্লাহ তাআলা তাদেরকে অবাধ্য হওয়ার সুযোগ দেন। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ হাসতে থাকেন, আল্লাহ তাআলা হাসতে থাকেন, উপহাস করতে থাকেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে অবাধ্যতায় অবকাশ দেন যে তোর কতদূর ক্ষমতা আছে তুই যাইতে থাক, কিন্তু সুতা কার হাতে? আল্লাহ হাসতে থাকেন। সূরা বাকারার শুরুর দিকেই 15 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমি আল্লাহ অবাধ্য জাতিকে কিছুদিন পর্যন্ত নিজের মন মতো চলার সুযোগ করে দেই, আর আমি আল্লাহ হাসতে থাকি, কারণ আমি আল্লাহ ইচ্ছে করলেই তাদের লাগাম টানতে পারবো কি পারবো না। আল্লাহ তাআলা 3 নম্বর সূরা 178 নম্বর আয়াতে বলেন আমি কোন জাতিকে একটু সুযোগ করে দেই, তারা অবাধ্য হয়, তারা তাদের মন মতো চলে, এই যে আমি তাদেরকে ছেড়ে দেই, এই ছেড়ে দেওয়াটা তাদের জন্য ভালো নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন আমি কাফিরদের সুযোগ দেই, আমি আল্লাহ তাদেরকে তাদের মন মতো চলার সুযোগ দেই। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, ও কাফিরের গোষ্ঠী, ও জালিমের গোষ্ঠী, তোমরা মনে করো না এই যে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম, একটু সুযোগ দিলাম, মন মতো চলার একটু যে সুযোগ দিলাম, এইটা তোমাদের জন্য ভালো, এইটা তোমরা কখনো মনে করবা না, বরং ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ এই কারণে তাদেরকে সুযোগ দেই যাতে করে তাদের অপরাধটা বাড়তে থাকে। অপরাধ বাড়তে বাড়তে যখন অপরাধের মাত্রা অতিক্রম করে যাবে, আমি আল্লাহ তাদেরকে এমন ধরা ধরব, এমন টান দিব, ওয়ালাহুম আযাবুম মুহিন, লাঞ্ছিত অপমানিত করে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সম্মানিত হাজরিন, নূহ আলাইহিস সালামের জাতি তারা ছিল অবাধ্য। পৃথিবীর বুকে সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছে নূহ আলাইহিস সালামের জাতি। মূর্তি পূজা সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? জোরে বলেন। শুধু গুনাহ নয়, কেমন গুনাহ? আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছে নূহ আলাইহিস সালামের জাতি। আর আল্লাহ সব অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু মূর্তি পূজার অপরাধ কখনো ক্ষমা করবেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করার অপরাধ কখনো ক্ষমা করি না। এই শিরিক বাদে আর যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবা, আমি আল্লাহর সঙ্গে শরীক করবা, এই অপরাধ আমি কখনো ক্ষমা করব? আল্লাহ তাআলা 31 নম্বর সূরা লুকমানের মধ্যে বলেছেন
ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই পৃথিবীতে সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা। বলেন ঠিক কিনা? সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো, সেই রবের গোলামি করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী বাপদাদাদেরকেও যেই রব সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। জমিনটাকে আল্লাহ কি বানিয়েছেন? জমিন বিছানা, আর আসমানকে আমি আল্লাহ ছাদ বানিয়েছি, এবং আমি আল্লাহ ওই আসমান থেকে পানি বর্ষণ করেছি, এবং এই জমিনকে পানির দ্বারাই উর্বর করে দিয়া এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য নানান জাতের, নানান স্বাদের অনেক ফলমূল আল্লাহ বের করেছেন। কি করেন নাই? জোরে বলেন। আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন, আমি আল্লাহর দেওয়া ফল তোমরা খাবা, আমি আল্লাহ দেয়া ফসল তোমরা ভোগ করবা, কিন্তু জেনে বুঝে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবা। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে? আল্লাহর মতো আর কেউ আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি বলেন? এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের জাতি আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে 1000 বছর, কত বছর? এই 1000 বছর মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছে এটার ইতিহাস পড়ে দেখেন। আল বিদায়া ওয়া নিহায়া, এখানে উল্লেখ আছে যে তারা প্রথম ভালো মানুষ মারা গেলে তাদের কবরকে সম্মান দেয়া শুরু করত। এরপরে কিছুদিন পরে ওই ভালো মানুষদের মূর্তি বানিয়ে তারা এটাকে সম্মান দিত। এক পর্যায়ে সম্মান দিতে 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 এই মূর্তিগুলোর তারা উপাসনা শুরু করে দিল। আমাদের সমাজেও মূর্তি পূজা আছে কিনা? ভাস্কর্য পূজা আছে কিনা? কথা বলে না। প্রত্যেকটা মোড়ে মোড়ে ভাস্কর্য ছিল কি ছিল না? কাউকে মনে রাখার জন্য তার ভাস্কর্য দরকার নাই, আমার কর্মই আমাকে মনে করবে, ঠিক কিনা? আমি কি কাজ করে যাব, আমার কর্মই আমাকে মনে রাখাই, মানুষের মনে আমি থাকবো, এখানে ভাস্কর্যের কোনো দরকার? কথা বলেন। সর্বপ্রথম মূর্তি পূজা চালু করেছে হযরত নূহ আলাইহিস সালামের জাতি। 2 নাম্বার, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এর 2 নাম্বার কারণ ছিল এরা ছিল অন্ধ। এরা কি ছিল? আল্লাহ তাআলা 7 নাম্বার সূরা 64 নাম্বার আয়াতে বলেন, ইন্নাহুম কানু কওমান আমিন, নূহের জাতি ছিল অন্ধ। তাদের কি চোখ ছিল না? তাদের চোখ ছিল। এরপরেও আল্লাহ তাদেরকে কেন অন্ধ বললেন? চোখ থাকার পরেও আল্লাহকে না চিনলে এই চোখের কোনো দাম নাই। বলেন কথা। চোখ আছে, আল্লাহর কোরআন দেখে না, এমন অন্ধ লোক আছে কিনা? কান আছে, পৃথিবীর সব শোনে, গান বাজনা শোনে, কিন্তু আল্লাহর কোরআন কানে ঢোকে না, এমন কানওয়ালা লোক আছে কিনা? চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, অন্তর আছে কিন্তু অন্তর দিয়া বোঝে না। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ার বলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা 7 নাম্বার সূরা আরাফ 109 হুমা আযলামা ওয়া আতগা,
নূহের জাতি চরম মাত্রায় জুলুমবাজ। আউজলামা ইসমে তাফজিলের সিগা, নূহের জাতি ছিল জুলুমবাজ, এরা ছিল জালেম ও আতগ এবং সীমা লঙ্ঘনকারী। অন্যায়ের সীমা তারা অতিক্রম করেছে। পৃথিবীর সব মানুষ অপরাধী, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, সবাই গুনাহগার। কিন্তু খৈরুল খাত্তাউনা তাওয়াবুন, সবচেয়ে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছে কি করে নাই? কথা বলে না। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের আশেপাশেও যাইও না। আদম ওই গাছের ফল খাইছে কি খায় নাই? কিন্তু উনি দোয়া পড়েছেন, নিজের ভুলের জন্য আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, বুঝি নাই, ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ইবলিসও একটা ভুল করেছে। আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো। আল্লাহ বললেন মা মানা আকা, কে তোমাকে নিষেধ করলো, সেজদা দিলে না কেন? সে ভুল স্বীকার করলো না, সে যুক্তি দেখাইলো আনা খৈরুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। এই যে ভুল স্বীকার না করার কারণে সে হয়ে গেল মরদুদ, সে হয়ে গেল রজিম, সে হয়ে গেল বিতাড়িত। আর আদম ভুল করলো, কিন্তু ভুল করার পরে ভুলের স্বীকারোক্তি দেওয়ার কারণে সে হয়ে গেল আল্লাহর নবী। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন নূহের জাতি ছিল জালেম, নূহের জাতি ছিল সীমা অতিক্রমকারী। তারা অন্যায় করতে করতে অন্যায়ের মাত্রা অতিক্রম করে দিয়েছে। আর যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, নির্যাতন করে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 42 নম্বর সূরার 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু, আল্লাহ নিজেই ব্যবস্থা নেবেন ওই মানুষগুলোর বিরুদ্ধে, আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অবৈধ পন্থায় অন্যায়ভাবে এই পৃথিবীর জমিনে ক্ষমতার দাপট দেখায়। এই দুইটা অপরাধ যারা করে, আল্লাহ বললেন ইন্নামাস সাবিলু, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধ কয়টা? দুইটা। আল্লাযীনা ইয়াজলিমুনান নাসা, যারা মানুষের উপরে জুলুম করে, মানুষকে হয়রানি করে, মানুষের নামে মিথ্যা হামলা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, এমন লোক সমাজে আছে কিনা? অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয় এমন লোক আছে কিনা? আল্লাহ বললেন ওয়াইয়াবগুনা, এবং তারা সীমা অতিক্রম করে, তারা ক্ষমতার বাহাদুরি করে, ফিল আরদি, এই জমিনের মধ্যে। কিন্তু এই বাহাদুরি বৈধ পন্থায় নয়, বিগাইরিল হাক্কি, অবৈধ পন্থায়। কোন পন্থায়? বৈধ পন্থায় নয়, নির্বাচিত পন্থায় নয়। রাতের বেলায় ভোট চুরি করে তারা ক্ষমতায় যায় এবং এই ক্ষমতার বড়ওয়ালি করে এবং এই ক্ষমতাকে অপব্যবহার করে ইয়াজলিমুনান নাসা, মানুষের উপরে তারা জুলুম করে। মানুষের উপরে জুলুম করার লোক আছে না নাই? এই দুইটা অপরাধ যারা করে, আল্লাহ বললেন 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত ইন্নামাস সাবিলু, আল্লাহ নিজেই এই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ম আছে, আল্লাহ তাআলার একটা বিধান আছে। আল্লাহ কারোর কাছে সংশোধনের জন্য চিঠি না পাঠিয়ে তাকে হয়রানি করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে আগে বার্তাবাহক পাঠান, আগে নবী পাঠান, আগে তাকে দাওয়াত দেন, ভালো হওয়ার জন্য সুযোগ দেন, যাতে করে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না দিতে পারে।
কথা বোঝা গেছে? আল্লাহ হুট করে কাউকে ব্যবস্থা নেন না, হুট করে কাউকে দুনিয়াতে ধ্বংস দেখে নিয়ে আসেন না, আগে তার কাছে বার্তাবাহক পাঠান। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 14 নম্বর সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম। কি নাম? 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইনা লাহুম। আমি আল্লাহ প্রত্যেক জাতির নিকটে তাদের নিজের ভাষায় নবী পাঠিয়েছি। জোরে বলেন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নিজ জাতির ভাষায় কিতাব পাঠিয়েছি। যেই নবী যেই দেশে আসছিল ওই ভাষায় কিতাব নাজিল করেছেন। কারণ কি? লিইউবাইয়িনা লাহুম, যাতে করে তারা মানুষের সামনে বয়ান করতে পারে। আমি যদি এখন হিন্দিতে কথা বলি আপনারা বুঝবেন? জোরে বলেন, বুঝবেন? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ প্রত্যেক নবীকে পাঠিয়েছি নিজ নিজ ভাষায়, লিইউবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করতে পারে, যাতে করে তারা মানুষকে বক্তৃতা দিতে পারে, মানুষের সামনে যাতে করে তারা আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতে পারে। কারণ মানুষ যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহকে এই অভিযোগ দিতে না পারে, ও আল্লাহ আমার কাছে তো কেউ আসে নাই, এমন কি কথা বলার সুযোগ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ তাআলা 39 নম্বর সূরা, সূরা জুমার, জাহান্নামীদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে নাকি আদর করে নিয়ে যাওয়া হবে? আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা, জাহান্নামের দরজার কাছে যখন তারা পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের দারওয়ান আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় পৌঁছে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান ওই জাহান্নামীকে প্রশ্ন করবে, ও জাহান্নামী, এই জাহান্নামে কেন আসছো? তোমার কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমার কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? তোমার কাছে কি আজকের এই দিনের ভয় কেউ দেখায় নাই? কেউ অস্বীকার করতে পারবে না। কলু বালা, তখন তারা সবাই স্বীকার করবে যে হ্যাঁ আমার কাছে বার্তাবাহক আসছিল, আমার কাছে হুজুরে ওয়াজ শুনাইছে। ওই দিন তারা স্বীকার করবে, কিন্তু আল্লাহ বললেন ওই দিন আর স্বীকার করে কোনো লাভ হবে না। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদের উপরে আমি আল্লাহর আযাবের ডিক্লিয়ার হয়ে যাবে, রায় হয়ে যাবে। ওই দিন আর স্বীকার করেও তারা কোনো লাভ পাবে। তাহলে নূহ আলাইহিস সালামের জাতির অপরাধ ছিল 3টা। কয়টা? 1 নাম্বার, এরা প্রথম মূর্তি পূজা শুরু করেছে, শিরিক শুরু করেছে। 2 নাম্বার অপরাধ ছিল এরা ছিল অন্ধ, এদের চোখ ছিল কিন্তু এরা আল্লাহকে চিনে নাই। 3য় অপরাধ ছিল তারা ছিল আউজলামা ও আতগা, এরা মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত এবং অন্যায়ভাবে ক্ষমতা দখল করে এই ক্ষমতার বড়াই করত। এই অপরাধের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন, কিন্তু ধ্বংস করার আগে নবী পাঠানোর দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ তাআলা 71 নাম্বার সূরা, সূরার নাম সূরা নূহ, 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আনা আনজিরা কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বললেন আমি আমার বান্দা নূহকে তার কওমের কাছে পাঠাইলাম। কারণ একটা, কয়টা?
একটা কারণ আন আনজির কওমাকা, যাতে করে তিনি তার কওমকে সতর্ক করতে পারেন, কওমকে ভয় দেখাইতে পারেন। মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলিম, আযাব আসার আগে। কথা বোঝা গেছে? আযাব আল্লাহ দেবে, কিন্তু আযাব আসার আগে যাতে করে তার কওমের লোকগুলোকে উনি ভয় দেখাইতে পারেন, সতর্ক করতে পারেন, এজন্য আমি আল্লাহ নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহর দয়া আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই মাইকের লোককে, মাইকম্যানকে মাইকের সাউন্ড বাড়ায় দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দার প্রতি দয়া আছে কিনা? বান্দা জাহান্নামে যায়, এদিকে আল্লাহ চায়। বান্দারা জাহান্নামে যাও, এদিকে আল্লাহ চায়। একদিন আল্লাহ রাসূল বসে আছেন, এক মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলাকে যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় আর বলা হয় তোমার বাচ্চাটাকে আগুনে ফেলায় দাও, ওই মা কি তার বাচ্চাকে আগুনে ফেলাবে? জোরে বলেন ফেলাবে? সাহাবীরা বললেন 10 মাস পেটে ধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে, দুধ পান করিয়েছে, কত কষ্ট করে বড় করেছে, টাকার বিনিময়ে এই মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে? আল্লাহ রাসূল বললেন মাত্র 10 মাস পেটে ধারণ করেছে, মাত্র 2 বছর দুধ খাইয়েছে, আর একটু কোলে লালন পালন করেছে। এই কারণে যদি একটা মা নিজের সন্তানকে নিজ হাতে আগুনে ফেলতে না পারে, যেই আল্লাহ মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা কে করেছেন? পৃথিবীর কোনো ডাক্তার এই খাবারের ব্যবস্থা করতে পারবে? আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া ওই রক্তকে আল্লাহ তাআলা বাচ্চার নাভির ভিতরে ঢুকাই দিয়া ওই সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আল্লাহ কেন নাভি দিয়া দিলেন? মুখ দিয়া তো দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা মুখ দিয়া না দিয়া কেন নাভি দিয়া দিলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই নাপাক রক্তকে মুখ দিয়া দিলে তোমার মুখটা নাপাক হয়ে যাইতো, এজন্য আমি আল্লাহ মুখ দিয়া না দিয়া তোমার নাভির ভিতরে আমি আল্লাহ এইটার প্রবেশের রাস্তা বানাই দিয়েছি। আর এই মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি, যাতে করে এই দুনিয়ায় আসার পরে এই পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। নবী বললেন, যেই আল্লাহ মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন, যেই আল্লাহ সারাটা জীবন তোমার খাবারের ব্যবস্থা করেছেন, আমাদেরকে খাওয়ান কে? জোরে বলেন, আমাদের খাওয়ান দে কে? খাওয়ান নাকি আমাদের শক্তি আমাদেরকে খাওয়ায়? সম্মানিত হাজিরিন, আলিম ক্লাসে আমাদের একটা গল্প আছে, মাউইজাতুন হাসানা। এখানে বলা হচ্ছে, যদি তোমার শক্তি তোমার রিজিকের ব্যবস্থা করত, যদি শক্তির মাধ্যমেই তুমি রিজিক পাইতা, তাহলে বড় বড় পাখিদের যন্ত্রণায় ছোট্ট বাউই পাখি রিজিক পাইত না। তার মানে শক্তি দিয়া রিজিক আসে না, রিজিক দেন কে? ওমা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ যাকে রিজিকের ব্যবস্থা করে দেই, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই ওইটা তুমি চিন্তাও করতে পারবে না। আমাদের এই রিজিকের মালিক কে? আল্লাহ নবী বললেন, যেই আল্লাহ সারাটা জীবন তোমার রিজিকের ব্যবস্থা করলেন, ওই আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে চান না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করবেন, কিন্তু এর আগে তাকে সংশোধনী দেওয়ার দরকার আছে কিনা? আযাব আসার আগেই সংশোধন হইতে হবে নাকি আযাব আসার পরে? আগে নাকি পরে? আমল করতে হবে কি আযাব আসার আগে না পরে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বললেন, আমি আল্লাহর বিধান তোমরা মেনে নাও। আমি আল্লাহ
আমার বান্দা মুহাম্মাদের উপরে যা কিছু নাজিল করেছি এইটা মেনে নাও। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, হঠাৎ করে মৃত্যু চলে আসার আগে, ওয়া আনতুম লা তাশউরুন, আর মৃত্যু কখন আসবে তোমরা টেরও পাবা, টের পাওয়া যাবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ বলতেছেন ওয়াত্তাবিউ, তোমরা আমি আল্লাহ রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ পাকের বিধানকে তোমরা মেনে নাও। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। ও আনতুম লা তাশউরুন, এইটা তোমরা টেরও পাবা। মৃত্যু কি সমন দিয়ে আসবে? কথা বলেন, চিঠি দিয়ে আসবে? হঠাৎ করে মৃত্যু চলে আসবে। আল্লাহ বলতেছেন মৃত্যুর আযাব আসার আগেই আমি আল্লাহর বিধান মেনে নাও, আর মৃত্যু আসবে বাগতাতা, মানে হঠাৎ করে। ওয়া আনতুম লা তাশউরুন, এটা তোমরা টেরও পাবা। হতে পারে আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত, হতে পারে কি পারে না? এশার নামাজ যদি না পড়ে ঘুমায়া যান, আর ওই ঘুমটাই যদি আপনার জীবনের শেষ ঘুম হয়ে যায়, এই এশার নামাজ না পড়ে ঘুমাইলে কিয়ামতের ময়দানে আপনাকে বেনামাজির কাতারে দাঁড়াইতে হবে। সারা জীবন নামাজ পড়লেন, জোহরের নামাজ হ্যাসকারি করে অবহেলা করে কাজা করলেন, আর আল্লাহ না করুক আসরের আগে যদি আপনি মারা যান, সারা জীবনের কোনো নামাজ কাজে লাগবে না, আপনার শেষ বেনামাজি হিসেবে আপনি কবুল হবেন। বলেন ঠিক কিনা? এই জন্য মনে করতে হবে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। আর আল্লাহ বলতেছেন হঠাৎ করে মৃত্যু আসার আগেই আমি আল্লাহর বিধানগুলো মেনে নাও। মানার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আসছে, একটাই কারণ, মানুষকে ভয় দেখাইতে হবে। নবীদের কাজ কি? কথা বলেন, নবীরা কি টাকা নিত? সম্মানিত হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে দাওয়াত দিলেন। পবিত্র কুরআনের ৭১ নম্বর সূরা ২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে দাওয়াত দিল, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ও আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে ভয় দেখানোর জন্য আসছি, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আসছি। তিনি আরো দাওয়াত দিলেন, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু, ইবাদত করবা কার? জোরে বলেন কার? আনিবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবা আল্লাহর, দাসত্ব করবা আল্লাহর, গোলামি করবা কেবলমাত্র কার? ওয়াত্তাকুহু, তাকে ভয় করে চলবা। আল্লাহকে ভয় করে চলার দরকার আছে কিনা? আল্লাহকে যিনি ভয় করে তার দ্বারা কোনো অন্যায় হতে পারে? আল্লাহকে যিনি ভয় করবেন তাকে দেশ ছেড়ে পালাইতে হবে? আল্লাহর ভয় দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় পায় ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি ভালো। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ করলেই জান্নাত। কয়টা কাজ? কুরআন আল কারীমের ৬৯ নম্বর সূরা, সূরা নাজিয়া, আল্লাহ তাআলা বলেছেন ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুইটা কাজ করলেই জান্নাত। মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই জীবনের সব কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, এইটাকে যারা ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনকে খারাপ চাহিদা থেকে হেফাজত করতে পারবে। মন অনেক কিছু চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না? মন অনেক কিছু চাবে। হাওয়া মানে কুপ্রবৃত্তি।
আল্লাহ বললেন যেই ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় পায় এবং নিজের মনের খারাপ চাহিদাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই দুইটা কাজ যারা করতে পারবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। তাহলে আল্লাহর ভয় দরকার আছে কিনা? আল্লাহর ভয় দরকার আছে কিনা? আল্লাহ তাআলা সূরা তালাকে বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলবে ওই ব্যক্তির জীবন যুদ্ধে কোনো সংকটের মধ্যে যদি পড়ে যায়, জীবন চলার পথে কোনো বিপদে যদি পড়ে যায়, কোনো খারাপ পরিস্থিতিতে যদি পড়ে যায়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে চলে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তার জন্য অনেকগুলো রাস্তা তৈরি করে দেই। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? হযরত নূহ আলাইহিসসালাম তার জাতিকে দাওয়াত দিলেন, ও আমার জাতি, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য এসেছি, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি, আনিবুদুল্লাহ, তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহর, ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করে চলবা, ওয়া আতিউনি, এবং আমি নবীর অনুসরণ করবা। নবীর অনুসরণ করার দরকার আছে কিনা? যদি বলেন নবীর অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহ রাসূল বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমি নবীর অনুসরণ করো, তাহলে তোমাদের লাভ কি? আল্লাহ বললেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবেন। এই যে তোমরা মূর্তি পূজা করছিলা, এই যে তোমরা জুলুম করছিলা, এই যে তোমরা অন্যায় করেছিলা, অবৈধভাবে ক্ষমতা দখল করে তোমরা যে অহংকার করেছো, যদি তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ভয় করে জীবন চালাও এবং নবীর আদর্শকে মেনে নাও, এই তিনটা কাজ যদি করতে পারো, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তাই নয়, আর কি করবেন? ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়ায় তোমাকে আল্লাহ থাকার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় নাকি অনন্তকাল? পৃথিবী কি কেউ অনন্তকাল থাকবে? পৃথিবীর কোনো ক্ষমতা কি অনন্তকাল থাকে? জোরে বলেন, পৃথিবীর কেউ কি চিরকাল থাকে? থাকে না। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে বুঝাইলেন যে যদি তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব এবং আমি আল্লাহ তোমাদেরকে আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত ক্ষমতা দান করব। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে। যদি বলেন হবে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ঠিক কি না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। জিয়াউর চিরকাল থাকেনি, মুজিবুর কেউ কেউ রাখেনি, ঠিক না? জিয়াউর চিরকাল থাকেনি, মুজিবুর কেউ কেউ রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আর তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ঠিক না? সম্মানিত হাজরিন, তাহলে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তার কওমের কাছে পাঠাইলেন কারণ একটা, কয়টা? আনজির, যাতে করে তিনি সতর্ক করতে পারেন তার কওমের লোককে আযাব আসার আগে না পরে। আযাব আসার আগে না পরে তিনি দাওয়াত দিলেন, ও আমার জাতির লোকেরা, আনিবুদুল্লাহ,
ইবাদত করবা একমাত্র আল্লাহর, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করে চলবা, ওয়া আতিউন এবং আমি নবীর অনুসরণ করবা। যদি এই তিনটা কাজ করতে পারো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের অতীত জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত এই পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে অপরাধ স্বীকার করার দরকার আছে কিনা? নাকি বিগত দিনে যারা জুলুম করেছে তাদের মধ্যে কোনো অনুতপ্ততা আছে? কোনো অনুতপ্ততা নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে আবার সুযোগ করে দেব, কিন্তু ফিরে আসতে হবে কার দিকে? জোরে বলেন কার দিকে? যুগে যুগে প্রত্যেক নবীকে বাধা দিয়েছে সমাজের নেতারা। কারা কারা বাধা দিয়েছে? সাধারণ পাবলিক বাধা দেয় নাই। প্রত্যেক যুগে যুগে নবীদেরকে সর্বপ্রথম বাধা দিয়েছেন নেতারা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদের নেতা সহ তোমাদেরকে হাজির করব। 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের একা একা উঠাবো না, তোমাদের নেতারাও তোমাদের সাথে উঠবে। তার কথা 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত আল্লাহ বলেন, তুমি কোন নেতার পিছনে ঘুরো, কোন নেতার কথা শোনো, কোন নেতার কথা শুনে তুমি মানুষের উপরে হামলা মামলা জুলুম নির্যাতন করো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নেতা সহ তোমাকে তুলব। 17 নম্বর সূরা 71 নম্বর আয়াত ভাষায় গিয়ে দেখবেন। তাহলে সর্বপ্রথম বাধা দিয়েছে কারা? নেতারা বাধা দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 7 নম্বর সূরা আরাফ 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি, নূহ আলাইহিস সালামের জাতির যে নেতারা, যারা সমাজের নেতৃস্থানীয় মানুষ, যারা ধর্তাকর্তা, তারা নূহ আলাইহিস সালামকে কি বলল? ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন, ও নূহ আমরা দেখতেছি তুমি ভ্রান্ত হয়ে গেছো। নূহ আলাইহিস সালামকে তারা বলল তুমি ভণ্ড হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তারা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি অভিযোগ করলো। কয়টি? 1 নাম্বার অভিযোগ করলো যে তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি আমাদের মতো। অনেকে বলে না যে নবী নূরের তৈরি, কিসের তৈরি? কথা বলে না, বলে যে নবী আবার আমাদের মতো হবে কেন, নবী তো অন্য কোনো প্রজাতি হওয়া উচিত। বলে কি বলে না? নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি অভিযোগ করলো। 1 নাম্বার তারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তোমাকে তো দেখতে আমাদের মতোই মানুষ মনে হচ্ছে। ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকা, আল্লাহ যদি চাইতেন ফেরেশতা পাঠাইতেন, তোমাকে পাঠাইছে কেন? তুমি তো আমাদের মতোই মানুষ। 2 নাম্বার তারা বলতো, তোমার অনুসারীরা সব গরিব মানুষ। নবীদের অনুসারীরা বড় লোক না ধনী। আল্লাহ রাসূলের অনুসরণ করেছে বেলালের মতো মানুষ। বলেন ঠিক কিনা? বড় লোক ধনীরা সবাই তার বিরুদ্ধাচরণ করেছে, আর গরিব অসহায় খেটে খাওয়া মানুষেরাই নবীর সাহায্য করেছে। বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, বড় লোকদের 40,000 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে মাহফিলে আসছে, হিসাব করে দেখেন যারা বেশি টাকাওয়ালা ওরা মাহফিল শুনতে আসে না, ঠিক কিনা? তাহলে নূহ আলাইহিস সালামের জাতি 2 নাম্বারের যে অভিযোগ করলো যে তুমি আমাদের মতোই মানুষ, আর তুমি হচ্ছে কি তোমার অনুসারীরা সব গরিব। 3 নাম্বার বলল যে এই কওমের উপরে তোমার কোনো শ্রেষ্ঠত্ব নাই, তোমাকে যে নবী মানবো, তোমার তো টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, আমাদের উপরে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা তোমার। 4 নাম্বার বলল তোমার কথার সাথে আমাদের বাপদাদার কথা মেলে না, আছে কিনা? তারা বলল, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, ও নূহ তুমি এমন কথা শোনাচ্ছ যেই কথাগুলো আমরা আমাদের বাপদাদার কাছ থেকে শুনি নাই। সমাজে দেখবেন কাউকে কোনো ভালো কথা বললে বলে যে এখন নতুন নতুন কথা বের হয়েছে, বাপদাদার আমলেও এগুলো শুনি নাই। বলে কি বলে না? বলে বাপদাদারা করে গেছে, এখন নতুন হাদিস বের হয়েছে। বলে কি বলে না?
প্রত্যেক নবীর আমলে তার জাতির লোকেরা এই অভিযোগটা দিয়েছিল, মা সামি'না বিহাজা ফি আবাইনাল আউয়ালিন। তুমি যেই কথাগুলা বলো এমন কোনো কথা আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শুনি নাই। 5 নাম্বার অভিযোগ, ফাইনালি যে কথাটা বললো, তুমি নেতৃত্বের লোভী, তুমি চাও আমাদের উপরে নেতৃত্ব লাভ করার জন্য, এই জন্য তুমি নতুন ধর্মের অনুসরণ করতেছো। বলেন তো এই 5টা অভিযোগ একটাও কি সঠিক? একটাও কি সঠিক? হযরত নূহ আলাইহিস সালাম জবাব দিলেন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 72 নম্বর আয়াত, ফামা সাআলতুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। ও আমার জাতির লোকেরা, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, তোমাদের কাছ থেকে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো ক্ষমতা চাই না, কোনো নেতৃত্ব চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান কেবলমাত্র আল্লাহ দেবেন। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কোনো প্রতিদান আমরা চাই না। বলেন ঠিক কিনা? এই 5টি অভিযোগ করলো, নূহ আলাইহিস সালাম জবাব দিলেন যে এই একটা অভিযোগও সঠিক নয়, আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না, আমার প্রতিদান দেবেন কে? যদি বলেন কে? নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে থাকলো, দাওয়াতি কাজ করতে থাকলো। সর্বোপরি তারা নূহ আলাইহিস সালামকে পাগল বলল। কি বলল? ক্বালু মাজনুন, তারা বলল তুমি পাগল হয়ে গেছো। 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। কয় বছর? 950 বছর দাওয়াতি কাজ করার ফলে ওমা আমানা মাহু ইল্লা কলিল, মাত্র কয়েকজন তার উপরে ঈমান এনেছে। মুফাসসিরিনগণ বলেন মাত্র 40 জন। কয়জন? 950 বছর দাওয়াতি কাজ করার ফলে মাত্র 40 জন মানুষ ইসলাম কবুল করেছে। এমনকি নিজের স্ত্রীও ইসলাম কবুল করে নাই। নিজের স্ত্রীও ইসলাম কবুল করে নাই। মানুষের কষ্ট হইলে কার কাছে গিয়ে শান্তি পায়? কার কাছে গিয়ে উৎসাহ পায়? কার কাছ থেকে? আল্লাহ রাসূলকে উৎসাহ দিয়েছেন আমাদের আম্মাজান হযরতে খাদিজা, ঠিক কি না? আল্লাহ রাসূল হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন, তিনি খাবার নিয়ে চলে যাইতেন। নবী হওয়ার পরে খাদিজাকে গিয়ে বলছে, খাদিজা আমি তো নবী হয়ে গেছি। কোনো প্রশ্ন করে নাই, ইসলাম কবুল করছে কি করে নাই? নিজের সব সম্পদ দিয়ে দিছে। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ইসলাম কবুল করে, তাকে হত্যার হুমকি দিল। তারা বলল, ক্বালু লাইল্লাম তানতাহি ইয়া নূহ, ও নূহ তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো, ও নূহ তুমি যদি তোমার এই দাওয়াতি কাজকে স্তব্ধ করে না দাও, তাহলে আমরা কি করব? লাতাকুনান্না মিনাল মারজুমিন, তোমাকে হত্যা করব পাথর মেরে, পাথর মেরে হত্যা করব। তুমি যদি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ না করো, তোমার নামে আমরা মামলা দেব, ট্রাইব্যুনাল গঠন করব, কত রকমের জুলুম করব। ও নূহ খবরদার তুমি এই কাজ চালাইও না। কিন্তু নবীরা কি কাউকে ভয় করে? জোরে বলেন, ভয় করে। আল্লাহর কাছে অভিযোগ করলেন, যার কেউ নাই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? 950 বছর দাওয়াতি কাজ করলেন, মাত্র 40 জন মানুষ ইসলাম কবুল করলো। নিজের স্ত্রীও ইসলাম কবুল করলো না। সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করলো। যেই লোকটা 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, তাকে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে 13টা বছর জেলখানায় রাখলো। ফাইনালি তারা তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে কি করে নাই? বলেন। একটাই অপরাধ, দাওয়াত দিয়েছেন কার? কার দাওয়াত দিয়েছেন? তিনিও যদি পীর মুরিদি শুরু করতেন, তাকে জীবন দিতে হইতো। হযরত নূহ আলাইহিস সালামকে বলল, নূহ যদি তুমি তোমার এই কাজকে না থামাও, আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। যার কেউ নাই তার কে আছে? জায়নামাজে পড়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, ও আল্লাহ আমি
পরাজিত হয়ে গেছি। ও আল্লাহ, আমি জুলুমের শিকার হয়েছি। 950 বছর দাওয়াতি কাজ করলাম, মাত্র 40 জন মানুষ ইসলাম কবুল করলো, নিজের স্ত্রীটাও ইসলাম কবুল করলো না। তিনি বললেন আন্নি মাগলুবুন, ও আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমি আর পারতেছি না। ইন্নী দাউতু লাইলা ওয়া নাহারা, ও আমার আল্লাহ, আমি তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, দিন রাত তাদেরকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার ডাকে সাড়া দেয় নাই, তারা আমার আহ্বান শোনে নাই, তারা আমার আহ্বান শুনে পালিয়ে গেছে, তারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা বলেন? যার কেউ নাই তার কে আছে? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আন্নি মাগলুবুন, আমি পরাজিত হয়ে গেছি। আল্লাহ ইন্না কওমি কাজ্জাবুন, আমার কওম আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা আমাকে যুদ্ধাপরাধী বানিয়েছে। আল্লাহ, ও আল্লাহ, এরা আমাকে ধর্ষণকারী বানিয়েছে। আল্লাহ আন্নি মাগলুবুন, আমি পরাজিত হয়ে গেছি, আমি তাদের বিরুদ্ধে আর পেরে উঠতে পারতেছি না। ফাফতাহ বাইনি ওয়া বাইনাকুম ফাতাহা, ও আল্লাহ আপনি তাদের এবং আমার মাঝে ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ শুনবে কি শুনবেন না? জোরে বলেন। যার কেউ নাই তার কথা কে শোনে? আল্লাহ। তার কথা কে শোনে? মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন যে ও আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, এরা আমার কথা শোনে না। 950 বছর আমি দাওয়াতি কাজ করেছি, মাত্র 40 জন ইসলাম কবুল করেছে, নিজের স্ত্রীও ইসলাম কবুল করে নাই। সুতরাং আপনি তাদের এবং আমার মাঝে একটা ফয়সালা করে দেন। আল্লাহ শুনবেন কি শুনবেন না? আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওয়া উহিয়া ইলা নূহ, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে দিয়ে জানায়া দিলেন, ইন্নাহু লাইয়ুমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বললেন, নূহ তুমি মন খারাপ করবা না, এর আগেই যারা ঈমান আনছে তারা বাদে আর কেউ ঈমান আনবে। হেদায়েত দেওয়ার মালিক কে? যেই আল্লাহ হেদায়েত দেবেন ওই আল্লাহ জানাই দিলেন, ও নূহ, যারা এর আগে অলরেডি ইসলাম কবুল করেছে তারা বাদে আর কেউ ইসলাম কবুল করবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং এদের এই কর্মকাণ্ডে তুমি কষ্ট পাইও না। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ বলে দিলেন যে এরা আর ইসলাম কবুল করবে না, তার মানে এরা মুমিন হওয়ার আর কোনো সম্ভাবনা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফাইনালি অভিযোগ করলেন, যেটাকে আমরা বদদোয়া বলি, বদদোয়া দিয়ে দিলেন। আল্লাহ তাআলা 71 নম্বর সূরা 26 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ এই দুনিয়ায় কোনো কাফির বেঈমান মুরতাদের আন্ডা বাচ্চা পর্যন্ত রাখবেন না, এদের সবাইকে আপনি দেশ থেকে বের করে দেন। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ লা তাযার, এদের একটাকেও ছাড়বেন না। দাইয়ারা মানে একদম আন্ডা বাচ্চা শিকড় পর্যন্ত আপনি এদেরকে বের করে দেন। আল্লাহ মুনাজাত করবেন কি করবেন না? কবুল করবেন কি করবেন না? আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে বলেছেন, তুমি একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানিয়েছে। শুকান জায়গায় কেউ যদি নৌকা বানায় আশেপাশের লোক হাসাহাসি করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? নূহ আলাইহিস সালামকে বলল, ও নূহ তুমি নৌকা বানাও, আর এই নৌকা বানাবা। নৌকা তো চেনে না, নৌকা কি জিনিস? তো বলছে আমি আল্লাহ ওহী নাজিল করব, আমার ওহীর নির্দেশনা মোতাবেক তুমি নৌকা নির্মাণ করবা। সম্মানিত হাজিরিন, নৌকা নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বলেছেন, যেই দিন দেখবা যে চুলা, তান্নুর বলা হয়েছে, তান্নুর মানে চুলা, যেই দিন দেখবা উনুন থেকে পানি বের হচ্ছে, ওই দিন বুঝবা যে পৃথিবীর তলায় যাবে। তুমি সব প্রাণীদের কাছ থেকে এক জোড়া করে নিয়ে নৌকায় উঠাবা। সম্মানিত হাজিরিন, নির্ধারিত সময়ে যখন সময় চলে আসলো, আল্লাহ তাআলা বলেন,
ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, আমি আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছি, আসমান থেকে পানি বর্ষণ হয়েছে। ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনা, আইনুন মানে চোখ, জমিনের চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, হাজার হাজার চোখ দিয়া, হাজার হাজার ঝর্ণা দিয়া পানি বের হয়েছে, পৃথিবীর তলায় গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওইখানে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ও নূহ, খবরদার যারা জালেম তাদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবা, লা তুখাতিবনি, তুমি আমার কাছে সুপারিশ করবা না, ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে, বিগত দিনগুলোতে যারা মানুষের উপরে নির্যাতন করেছে, তাদের পক্ষে আমার কাছে কোনো সুপারিশ করবা না। ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে আমি আল্লাহ ডুবিয়ে মারবো। সম্মানিত হাজিরিন, দেখবেন এখনো দেখা যায় কিছু কিছু মানুষ শুকনা কান্না কান্দে, কান্দে না? জালিমদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদেরকে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য কথা বলে কি বলে না? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কঠোর ভাষায় বলে দিয়েছেন, খবরদার জালিমদের পক্ষে কোনো সুপারিশ করবা না, তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা করবা না, আমি আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন বন্যা শুরু হয়ে গেছে, সবাই ডুবে যাচ্ছে, নিজের সন্তানও ডুবে যাচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া ইরকাব মাআনা, তাড়াতাড়ি আসো আমাদের সঙ্গে, আরোহণ করো, নৌকায় ওঠো, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এই কাফিরদের পিছে আর ঘুরিও না। আপনার বাচ্চা বিগত দিনে জালিমদের অনুসরণ করেছে, জালিমদের পক্ষে মিছিল করেছে, তাকে বাধা দেওয়ার দরকার আছে কিনা? নূহ আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমাদের সাথে ওঠো, জালিমদের পিছে আর যাইও না। শয়তান, ওই সন্তানটা ছিল শয়তান, সে বলল যে আমি তোমার অনুসরণ করব না, আমি ওই পাহাড়ের উপরে উঠবো, ওই পাহাড় আমাকে বাঁচাবে। বলে কি বলে না? বলে ট্রাম্প আমাকে বাঁচাবে, অমুক দেশ আমাকে বাঁচাবে, ভারত আমাকে বাঁচাবে। এরা সরি হয় না, এরা অনুতপ্ত হয় না, এরা ভুল স্বীকার করে না, এরা একজনের ঘাড়ে উঠে বাঁচতে চায়, ঠিক কি না? নূহ আলাইহিস সালামের ছেলে এই কথাই বলেছে যে আমি আপনার সাথে যাব না, পাহাড়ের উপরে উঠবো, পাহাড় আমাকে বাঁচাবে। হযরতে নূহ আলাইহিস সালাম বলেছেন, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, ও আমার সন্তান, এমন কোন বাপের বেটা নাই তোমাকে আজকে আল্লাহর নির্ধারিত বিধান থেকে রক্ষা করতে পারে। বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের সন্তান তলায় যাচ্ছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ হাযা মিন আহলিক, এটা তো আমার বেটা, আমার আত্মীয়, আমার বংশ, আমার পরিবার। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক, ওইটা তোমার বেটা হইতে পারে। বিগত দিনে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার কাজ ভালো ছিল না, সে জুলুম করেছে, সে পিস্তল দিয়া নিরপরাধ ছেলেদের পায়ে গুলি করেছে, সুতরাং সে তোমার সন্তান হইতে পারে। ওই সন্তানও ডুবে গেছে কি গেছে না? সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা, এই নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি হবে না? যদি বলেন, প্রথম শিক্ষা, প্রত্যেক জাতির নিকটে বার্তাবাহক আসে কি আসে না? এখন তো নবী আসবে না, ওই নবীর কাজ কার? নবীর কাজ কার? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের পিছনে ঘুরতে হবে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে কি হবে না? আমার অবহেলায় যদি আমার পাশের কোনো ভাই জাহান্নামে যায়, ইসলামী আন্দোলনের কর্মী না হয়, তার কাছে যদি ইসলামের আহ্বান না পৌঁছায়, আমাকে আল্লাহর দরবারে মামলা খাইতে হবে কি হবে না? বলেন। তার মানে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, কারণ আমাদের নবী আসবে না, আমরাই নবীর উত্তরসূরি। এই দাওয়াতি কাজ কি একা একা হবে নাকি সাংগঠনিকভাবে? জোরে বলেন। একা একা হবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকবে, একটা গ্রুপ থাকবে, একটা ইউনিট থাকবে, যারা মানুষকে সত্যের পক্ষে ডাকবে, তারা মানুষকে হকের পথে ডাকবে। বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার শিক্ষা, 950 বছর দাওয়াতি কাজ করেছে হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি কি ধৈর্য হারা হয়েছেন? জোরে বলেন, হয়েছেন। সুতরাং আমাদেরকে ধৈর্য হারানো যাবে যাবে না, আমাদেরকে মানুষকে সবরের পথে ডাকতে হবে। এই রাস্তায় চলতে গেলে নূহ আলাইহিস সালাম যেমন কষ্ট করেছেন, সব নবীরাই কষ্ট করেছেন, সুতরাং আমাদেরকেও কষ্ট করতে হতে পারে কি পারে না? সর্বোপরি শেষ কথা, নূহ আলাইহিস সালামের জাতি জুলুম করেছে, সুতরাং জুলুম করা যাবে? জুলুম করা যাবে? একটা বার্তা দিয়ে যাই, আপনি কারোর চোখের পানির কারণ হইয়েন না। চোখের পানির কারণ
হইয়েন না। নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু আপনি যদি কারোর চোখের পানির কারণ হন, আর আপনার কারণে কারোর যদি চোখের পানি পড়ে, ওই পানিতে আপনি ধ্বংস হবেন কি হবেন না? কথা বলে না? হাজার হাজার মায়ের চোখের পানি এই জমিনে পড়েছে কি পড়ে নাই? আল্লামা সাঈদীর ছেলেরা যখন কাশিমপুর কারাগারে যাইতো বাপের জন্য দেখা করার জন্য, ঘন্টার পরে ঘন্টা তারা দাঁড়ায় থাকতো, ফেসবুকে পোস্ট দিত, তাদের চোখের পানি পড়েছে কি পড়ে নাই? আমির হামজাকে মিথ্যা মামলা দিয়া 3 বছর কারাগারে রেখেছেন। আল্লামা জসিমউদ্দিন রহমানীকে 10 বছর আন্দাজে বানোয়াট মামলা দিয়া জেলখানায় রাখছে। ওদের বউ বাচ্চাদের চোখের পানি পড়েছে কি পড়ে নাই? এই চোখের পানি বিগত 16 বছরের দুঃশাসনকে ধূলিসাৎ করে দিয়েছে কি দেয় নাই? সুতরাং নতুন করে যারা আসবেন, যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? মানুষের সবচাইতে বড় অপরাধ তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। সুতরাং মানুষের চোখের পানির কারণ হইলে আমাদেরও ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? সুতরাং আমরা হযরত নূহ ইসলামের জীবনী থেকে শিক্ষা নেব, আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো, ধৈর্যহারা হব না, সর্বোপরি মানুষের উপরে জুলুম করব। চাঁদাবাজি করা যাবে? মাহফিল বন্ধ করা যাবে? যাবে না। আমরা মানুষের চোখের পানির কারণ হব না, আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।